থেকে কথা শুই না বাড়ির দিকে দৌড়াইয়া চলে গেছে। বিবি সাহাবাকে গিয়া বলে, ও বিবি, রাসূলের নিকট গ্রাম থেকে একজন সাহাবী আগমন করেছে যে কিনা আল্লাহকে চিনে ফেলছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি রাসূলকে বলে আসছি আমাদের যেই প্রিয় উটটা ছিল যেটা কিছুদিন পর বাচ্চা প্রসব করবে, সেই উটটা আমি তাকে হাদিয়া স্বরূপ দিতে চাই। কারণ হয়েছে সে আল্লাহকে চিনে ফেলছে। স্ত্রী বলতেছেন, স্বামী গো, সমস্যা নাই, আপনি যেহেতু বলতেছেন, আমার রাসূল যেহেতু বলছে, আপনি উটটা তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ উটটাকে হাতে নিয়ে তিনি দৌড়াইয়া চলে গেলেন। রাসূলের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটটা নিয়ে আসছি, আপনি এই বধূ সাহাবীটাকে দিয়া দেন। রাসূল যখন বধূ সাহাবীটাকে উটটা হাতের মাধ্যমে দিছে, সঙ্গে সঙ্গে রব্বে কাবা বলেন, ওহে জিবরাইল, যাও যাও রাসূলকে সুসংবাদ দিয়ে দাও, আব্দুর রহমান বিন আউফ তো দুনিয়াতে তাকে উট হাদিয়া দিছে একটা, আর ওই গরিব সাহাবী আমাকে চিনার কারণে, আর সেই গরিব সাহাবীকে সে উট দেওয়ার কারণে। আব্দুর রহমান বিন আউফ রাসূলের কাছ থেকে কথা শুই না বাড়ির দিকে দৌড়াইয়া চলে গেছে। বিবি সাহাবাকে গিয়া বলে, ও বিবি, রাসূলের নিকট গ্রাম থেকে একজন সাহাবী আগমন করেছে যে কিনা আল্লাহকে চিনে ফেলছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি রাসূলকে বলে আসছি আমাদের যেই প্রিয় উটটা ছিল যেটা কিছুদিন পর বাচ্চা প্রসব করবে, সেই উটটা আমি তাকে হাদিয়া স্বরূপ দিতে চাই। কারণ হয়েছে সে আল্লাহকে চিনে ফেলছে। স্ত্রী বলতেছেন, স্বামী গো, সমস্যা নাই, আপনি যেহেতু বলতেছেন, আমার রাসূল যেহেতু বলছে, আপনি উটটা তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ উটটাকে হাতে নিয়ে তিনি দৌড়াইয়া চলে গেলেন। রাসূলের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটটা নিয়ে আসছি, আপনি এই বধূ সাহাবীটাকে দিয়া দেন। রাসূল যখন বধূ সাহাবীটাকে উটটা হাতের মাধ্যমে দিছে, সঙ্গে সঙ্গে রব্বে কাবা বলেন, ওহে জিবরাইল, যাও যাও রাসূলকে সুসংবাদ দিয়ে দাও, আব্দুর রহমান বিন আউফ তো দুনিয়াতে তাকে উট হাদিয়া দিছে একটা, আর ওই গরিব সাহাবী আমাকে চিনার কারণে, আর সেই গরিব সাহাবীকে সে উট দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আব্দুর রহমান বিন আউফের জন্য জান্নাতের ভিতরে উট রেডি করে রাখছি।